ইংলিশ গ্রামার জানো না, ইংরেজি বলতে পারো না, ভয় লাগে? তুমিও কি ভাবো যে আমিও কি ফ্লুয়েন্টলি ইংরেজি কোনোদিন বলতে পারবো? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। কারণ যারা গ্রামার জানো না কিন্তু ইংরেজি বলতে চাও, তারা কিন্তু কয়েকটা ওয়ার্ড শিখে ইংরেজি বলাটা শুরু করতে পারবে। আজকের পড়ার কোনো ভয় থাকবে না, কারণ যে শব্দগুলো তোমরা অলরেডি জানো, গ্রামার না জেনেও কিন্তু সেই শব্দগুলো দিয়েই তোমরা ইংরেজি সেন্টেন্স বলা শুরু করতে পারবে। আজকের ভিডিওটা তোমাদের জন্য, যেখানে আমি তোমাদের দেখাবো অলরেডি জানা ওয়ার্ডগুলো দিয়েই কিভাবে তোমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলা শুরু করতে পারো। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, দেখো কি সুন্দর সুন্দর সেন্টেন্স দিয়ে তোমরা আজ থেকে ইংরেজি বলা শুরু করবে। আর আজকের ভিডিও দেখার পর আমায় কমেন্টে জানাবে যে তোমাদের ইংরেজি শেখার জার্নি তোমরা শুরু করলে কিনা। ভালো লাগলে লাইক করবে। শুরু করি চলো আজকের ক্লাস। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কি লিখবো? কাম কুইকলি, কাম কুইকলি। কাম কুইকলি মানে তাড়াতাড়ি এসো, কুইকলি মানে তাড়াতাড়ি, আর কাম মানে এসো। এবার ধরো যদি বলি তাড়াতাড়ি যাও, যাওয়ার ইংরেজি গো, গো কুইকলি। আরেকটা কি লিখতে পারি? গো কুইকলি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি খাও, ইট কুইকলি। আরেকটা ভার্ব হতে পারে ইট, ইট কুইকলি। তাহলে কুইকলি মানে জেনে রাখো তাড়াতাড়ি। এর থেকে আমরা কতগুলো সেন্টেন্স করে ফেললাম? কাম কুইকলি, গো কুইকলি, ইট কুইকলি, স্লিপ কুইকলি, তাড়াতাড়ি ঘুমাও। আর একটা ভার্ব হতে পারে স্লিপ। তোমরা কিন্তু অলরেডি এই ওয়ার্ডগুলো জানো। যেগুলো জানো না সেগুলো লিখে নাও, সেই দিয়ে সেন্টেন্স করো। দুটো ওয়ার্ড দেখো, কাম কুইকলি, গো কুইকলি, সিট কুইকলি। তাড়াতাড়ি দাঁড়াও, স্ট্যান্ড কুইকলি। তাড়াতাড়ি লেখো, রাইট কুইকলি, রাইট। তাড়াতাড়ি পড়ো, রিড কুইকলি। বুঝতে পারছো যে তোমরা কয়েকটা ভার্ব আর কিছু ওয়ার্ড জানলেই ইংরেজি বলা কিন্তু শুরু করতে পারো। কমেন্টে কিন্তু আমার মতো তোমরাও এই সেন্টেন্সগুলো লিখে জানাও। একটা করে সেন্টেন্স আমি বলছি, এই রকম সেন্টেন্স তোমরাও কিন্তু কমেন্টে লিখে জানাও। এরপর ধরো আশীর্বাদ দাও, গিভ ব্লেসিংস। ব্লেসিংস মানে আশীর্বাদ, গিভ মানে দাও, আমরা জানি। আশীর্বাদ দাও, গিভ ব্লেসিংস। আচ্ছা যদি বলি জল দাও, গিভ ওয়াটার। এক গ্লাস জল দাও, গিভ আ গ্লাস অফ ওয়াটার। গিভ ওয়াটার, যারা একদম বেসিক লেভেলে আছো তারা এটা বলতেও পারো, কোনো অসুবিধা নেই। শোনো, একটু ভুল তোমরা করবে, কিন্তু ভুল না করলে শিখবে না। এটার থেকে যারা একটু অ্যাডভান্স আছো তারা কি বলবে? গিভ আ গ্লাস অফ ওয়াটার, মানে আমাকে এক গ্লাস জল দাও। গিভ ওয়াটার। আচ্ছা আমাকে ছাতা দাও, গিভ আমব্রেলা, গিভ আমব্রেলা, গিভ আমব্রেলা। আমাকে ব্যাগ দাও, গিভ আ ব্যাগ। আমাকে পেন দাও, গিভ আ পেন। আমাকে বসতে দাও, গিভ মি সিট টু সিট। গিভ আ প্লেস, একটা জায়গা দাও, গিভ আ প্লেস। একটা বই দাও, গিভ আ বুক, গিভ আ বুক। এছাড়া গিভ আ পেন, গিভ আ পেন্সিল। গিভ মানে দাও, তারপর তুমি চেঞ্জ করতে থাকো। বুঝতে পেরেছো? তোমরা কিন্তু এই ওয়ার্ডগুলো জানো, আমি বারবার বলছি তোমাদের নিজেদের মধ্যেই এই ওয়ার্ডগুলো আছে, শুধু একটু ট্রেন করে বার করে আনতে হবে। শুধু একটু মোটিভেশন চাই, বলাটা শুরু করতে হবে। আমরা কি ভাবি যে গ্রামার পুরো না জানলে ইংরেজি বলা শুরুই করতে পারবো না। একদম ভুল ধারণা। এইগুলো দিয়ে বলা শুরু করো। এর জন্য শুধু ভোকাবুলারি জানতে লাগে, গ্রামারের হার্ড রুলস জানতে লাগে না। গ্রামার নিশ্চয়ই দরকার, গ্রামার নিশ্চয়ই দরকার। একটা গ্রামার হচ্ছে একটা ভাষার শিরদাঁড়া, সেটা নিশ্চয়ই দরকার। কিন্তু গ্রামার ছাড়া শুরু করতে পারবে না, এই ধারণা যারা দেয় একদম ভুল। ভয় পাওয়ানোর জন্য দেয়, কিন্তু ভয় পেলে তো চলবে না। ইংলিশ মিডিয়াম, বাংলা বা এছাড়া আছে, ভয় পেলে চলবে না। তাই আমরা এভাবেই শুরু করব। কি খবর? অনেকদিন পর কারোর সাথে দেখা হয়েছে, কি খবর? হোয়াটস আপ, হোয়াটস আপ, কি খবর? এটা মানে
কি খবর, ব্যাপার কি, ব্যাপার কি, কি বলতে পারবে? হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার, এটা মানে ব্যাপার কি, হোয়াটস দ্য ম্যাটার, খবর কি, হোয়াটস আপ, অনেকদিন পর দেখা হয়েছে, খুব ক্যাজুয়াল সেন্টেন্স, হোয়াটস আপ, ব্যাপার কি, হোয়াটস দ্য ম্যাটার, বলো আমার সাথে, লেখো বলো, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার। আর কি বলতে পারো? কি খবর, ধরো কারোর মুখটা একটু বেজার লাগছে, একটু দুঃখ লাগছে, হোয়াটস রং, হোয়াটস রং, এইটা আমরা কখন বলবো? এইটা আমরা বলবো কাউকে দেখে যখন মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে, তার মন ভালো নেই, তখন আমরা বলবো হোয়াটস রং। এটা মানেও কি ব্যাপার, কিন্তু এইটা মানে হচ্ছে একটু নেগেটিভ সেন্সে, একটু নেগেটিভ সেন্সে, মানে তুমি কাউকে বুঝতে পারছো তার মুড ঠিক নেই, একটু আপসেট হয়ে আছে, তাকে যখন তার কারণ জিজ্ঞেস করা হয় আমরা বলি হোয়াটস রং, হোয়াটস রং, মানে কিছু কি ভুল হয়েছে জীবনে, হোয়াটস রং। তাহলে আমরা কিন্তু লোকজনের সাথে কথা বলার মতো তিনটে ছোট ছোট সেন্টেন্স শিখে গেলাম। কি শিখলাম? হোয়াটস আপ, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস রং, হোয়াটস রং। এখানে থাকো, কি বলতে পারো? স্টে হিয়ার, স্টে মানে থাকা, হিয়ার মানে এখানে, স্টে হিয়ার, স্টে হিয়ার। আচ্ছা যদি বলি এখানে বসো, বসার ইংরেজি তো সিট আমরা জানি, সিট হিয়ার, সিট হিয়ার। আর যদি বলি এখানে দাঁড়াও, দাঁড়ানোর ইংরেজি কি? এখানে দাঁড়াও, এটা ইংরেজিতে কি হবে? তোমরা কমেন্ট সেকশনে একটু করে জানাও আমাকে, তাহলে তো বুঝতে পারবো যে তোমরাও এরকম দুটো বা তিনটে ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখে যাচ্ছ। আমি বললাম এখানে থাকা, স্টে হিয়ার, এখানে বসা, সিট হিয়ার। তোমাদের কাজ হচ্ছে এখানে দাঁড়াও, এটাকে আমরা ইংলিশে কি বলবো? চলো যাই, আমরা বলি না কয়েকজন একসাথে আছি, চলো যাই, কি হবে? লেটস গো, লেটস গো, চলো যাই। আচ্ছা আমি যদি বলি চলো খাই, লেটস ইট, লেটস ইট। লেটস মানে, এই লেটস মানে লেট আস, লেটস ইট। চলো বই পড়ি, লেটস রিড, লেটস রিড। চলো লিখি, লেটস রাইট, চলো পড়াশোনা করি, লেটস স্টাডি। তাহলে লেটস রাইট মানে চলো লিখি, লেটস রিড চলো পড়ি, লেটস স্টাডি চলো পড়াশোনা করি। চলো ঘুমাই, লেটস স্লিপ। চলো রেস্ট নি, লেটস টেক রেস্ট, লেটস, লেটস টেক রেস্ট। চলো জল খাই, লেটস ড্রিঙ্ক ওয়াটার, লেটস ড্রিঙ্ক ওয়াটার। চলো শপিং এ যাই, লেটস গো শপিং, চলো শপিং এ যাই, লেটস গো শপিং। বুঝতে পেরেছো? একটা ফর্মুলা, তার সাথে জানা ওয়ার্ড গুলো পাল্টে পাল্টে বসিয়ে ইউ ক্যান ক্রিয়েট মেনি মোর সেন্টেন্সেস। হাজার হাজার সেন্টেন্স তোমরা নিজেরাই বানাতে পারো, নিজেরাই বানাতে পারো। চলো ইংরাজি বলি, চলো ইংরাজি বলি, এটার ইংরেজি কি হবে? কমেন্ট সেকশনে চটপট লিখে জানো। তাড়াতাড়ি চলো, আমরা একটা শিখেছি তাড়াতাড়ি ইংরেজি কুইকলি, আর একটা শিখি ভোকাবুলারি বাড়লে পাল্টে পাল্টে ইউজ করতে পারবে, রিপিটেড ইউজ করতে হবে না, বারবার একই ওয়ার্ড ইউজ করলে বোরিং লাগে, লোকে ভাববে এ বাবা এই ওয়ার্ডটা ছাড়া মনে হয় এই ছেলেটা বা মেয়েটা আর শব্দ জানে না, তা তো করলে চলবে না। তাই আরেকটা শব্দ শেখে, তাড়াতাড়ি হাঁটো, ওয়াক ফাস্ট, ফাস্ট মানেও তাড়াতাড়ি, আর ওয়াক মানে তো আমরা জানি হাঁটা, তাড়াতাড়ি হাঁটো, ওয়াক ফাস্ট। তাহলে যদি বলি তাড়াতাড়ি খাও, ইট ফাস্ট, তাড়াতাড়ি যাও, গো ফাস্ট, এটার উচ্চারণ
ফাস্ট ফাস্ট, ফার্স্ট নয়, ফার্স্ট মানে হচ্ছে প্রথম, এটা ফাস্ট ফাস্ট। তাড়াতাড়ি লেখো, রাইট ফাস্ট রাইট ফাস্ট। বুঝতে পেরেছ? তাড়াতাড়ি স্নান করো, শাওয়ার ফাস্ট শাওয়ার ফাস্ট। তাড়াতাড়ি এসো, কাম ফাস্ট কাম ফাস্ট। বুঝতে পেরেছ? ফাস্ট হচ্ছে তাড়াতাড়ি, তার সাথে আমরা ভার্ব পাল্টে পাল্টে 5-6টা সেন্টেন্স তো করেই ফেললাম। তাহলে তোমরা ভাবো, তোমরা যদি আরো সময় নিয়ে এই এক একটা সেন্টেন্স ধরে ধরে তার প্রত্যেকটা 7-8টা করে সেন্টেন্স করতে পারো, তাহলে তোমরা একদিনে কতগুলো সেন্টেন্স শিখে যাবে। বাই দ্য ওয়ে, শুধু শিখলেই হবে না, এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে নিজে নিজে। আমি তো থাকছি প্র্যাকটিস করানোর জন্য, কিন্তু প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট তোমাদের প্র্যাকটিস করতে হবে। এরকম অজস্র সেন্টেন্স নিজের মনে আওড়াতে হবে। বাই দ্য ওয়ে, ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে প্রচন্ড মোটিভেট করে। আর কি টপিকে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে লিখো। এরপর যদি বলি কি হয়েছে বা কি হয়েছিল, ধরো অনেকদিন পর দেখা হয়েছে, কিছু একটা ঘটনা ঘটেছিল, তুমি শুনেছো, কি হয়েছিল? হোয়াট হ্যাপেন্ড। হ্যাপেন্ড মানে ঘটনা ঘটা, এটা মানে ঘটা, মানে কোনো ঘটনা ঘটা। হোয়াট হ্যাপেন্ড, পাস্ট টেন্স আছে, কি ঘটেছিল, কি ঘটেছিল। আচ্ছা যদি বলি যে খেও না, খেও না, কিছু কাজ করতে বারণ করা, ডোন্ট ইট। ডোন্ট মানে হচ্ছে ডু নট, খেও না, যেও না, ডোন্ট গো, ডোন্ট গো। ঘুমিও না, ডোন্ট স্লিপ, ডোন্ট স্লিপ। লিখো না, ডোন্ট রাইট, ডোন্ট রাইট। এসো না, ডোন্ট কাম, ডোন্ট কাম। কোনো কিছু করো না, আদেশ করার ক্ষেত্রে আমরা ডোন্ট ইউজ করব। তারপরে ভার্বটা চেঞ্জ করতে করতে আমরা যাব। পড়াশোনা করো না, ডোন্ট স্টাডি। খেলাধুলা করো না, ডোন্ট প্লে। গল্প গুজব করো না, ডোন্ট গসিপ। এই ওয়ার্ডটা শিখে নাও, ডোন্ট গসিপ। গসিপ করা মানে গল্প গুজব করা, ডোন্ট গসিপ, গসিপ, গসিপ উচ্চারণ, গল্প গুজব মানে বাংলায় যাকে আমরা বলি পিএনপিসি করা, সেটাই হচ্ছে গসিপ, ডোন্ট গসিপ। তাহলে কাউকে কোনো কিছু করতে বারণ করবে, তার ইংরেজি শিখে গেলে। কি করতে হবে, কি খেতে হবে, কিভাবে লিখবো শিখে নি চলো। হোয়াট টু ডু, কি করতে হবে, হোয়াট টু ডু, কি করতে হবে। এবারে করার জায়গায় কি খেতে হবে যদি বলি, হোয়াট টু ইট। কি পড়তে হবে, হোয়াট টু রিড। আর জামা কাপড় পরার ক্ষেত্রে হোয়াট টু ওয়্যার, এইটার মানে জামা কাপড় পরা। আমি যদি বলি, ধরো আমি বলছি আমি একটা অরেঞ্জ জামা পরেছি, আই এম ওয়ারিং অ্যান অরেঞ্জ ক্লথ। তাহলে ওয়্যার মানে পড়া, হোয়াট টু ওয়্যার কি পড়তে হবে। আর এটা পড়াশোনা করা, বই পড়া, হোয়াট টু রিড, হোয়াট টু রিড। কি পড়তে হবে, কি খেতে হবে, কি লিখতে হবে, হোয়াট টু রাইট, কি লিখতে হবে, হোয়াট টু রাইট। কি দেখতে হবে, হোয়াট টু সি। কি দেখতে হবে, কি করতে হবে, কি খেতে হবে, কি লিখতে হবে, কি পড়তে হবে। তার মতো, তার মতো, লাইক হিম বা হার। এবার যদি বলি মায়ের মতো, লাইক মাদার। এটা চেঞ্জ করো, বাবার মতো, লাইক ফাদার। আমার মতো,
লাইক মি, লাইক মি। আমার ভাইয়ের মতো, লাইক মাই ব্রাদার, লাইক মাই ব্রাদার। লাইক মানে মতো, লাইক মানে আবার পছন্দ করা, সেটা আবার পরে শেখাবো। লাইক মানে পছন্দ, মতো বা পছন্দ, এখানে কিন্তু এইটা নয়, এখানে এইটা। আমি ফুল পছন্দ করি, আই লাইক ফ্লাওয়ার্স। বুঝতে পেরেছো? কিন্তু এখানে মতো, তার মতো, আমার মতো, বাবার মতো, মায়ের মতো, লাইক। তাহলে দেখলে যে দুটো বা তিনটে শব্দ দিয়ে তোমরা কেমন ইংরেজি বলাটা স্টার্ট করে দিতে পারো। খুব কিন্তু শক্ত নয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ওয়ার্ডগুলো তোমরা অলরেডি জানো, জাস্ট একটু মোটিভেশন দরকার, একটু প্রপার প্র্যাকটিস দরকার, তাহলেই কিন্তু ফ্লুয়েন্ট ইংরাজি বলা শুরু করতে কোনো অসুবিধা থাকবে না। আর প্র্যাকটিস করার জন্য, নতুন নতুন রকমের সেন্টেন্স শেখার জন্য ইংলিশ ভিডিও বাংলা বাই এসআর দেখতে হবে। ভিডিও ভালো লাগলে তোমাদের কি করতে হবে? একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট। কমেন্টে জানিও কেমন লাগছে, কারণ আমি প্রচন্ড মোটিভেটেড হই। আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ক্লাসে।